রমজান মাসে অনেক মশলা জাতীয় খাবার খেতে খেতে যারা বিরক্ত, আজকের রেসিপিটি তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি খুবই মজাদার একটা শুটকি তরকারি। এই মজাদার রান্নার জন্য আমাদের লাগছে শিমের বিচি, 2 রকমের শুটকি, একটা হচ্ছে ফাইসা শুটকি আর একটা হচ্ছে ছুরি শুটকি, কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, বেগুন আর টমেটো। চলুন তাহলে কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। প্রথমে আমি একটা পাতিল বসিয়ে নিয়েছি। পাতিলে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি। শুটকিটাকে ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন গরম তেলের ওপর শুটকিটাকে হালকা করে একটু ভেজে নেব। যে কোনো শুটকি রান্নাতে যদি শুটকিটাকে একটু তেলে ভেজে নেওয়া হয় তাহলে শুটকির স্ট্রং ফ্লেভারটা খুবই ভালো লাগে। এই পর্যায়ে আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি প্রথমেই দিয়ে দিব কাঁচামরিচ বাটা। এখানে আমি 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ বাটা দিয়েছি। কাঁচামরিচ বাটাটা একটু হয়ে আসলেই আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচের মতো মরিচ গুঁড়া। যেহেতু এখানে আমি কাঁচামরিচ বাটা ইউজ করেছি তাই এখানে আমি মরিচ গুঁড়াটা তেমন দিব না। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর হালকা একটু পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন একদম তেল ওঠা পর্যন্ত আমি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এতে করে মশলাটা একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব শিমের বিচিগুলো। এই পর্যায়ে মশলার সাথে শিমের বিচিগুলোকে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি। শিমের বিচি আর বেগুনগুলোকে খুব ভালো করে মিক্সড করে এখন একদম ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ঢাকনা দিয়ে রান্না করা শেষ। এখন হচ্ছে এই যে পানি উঠে গেছে আর একদমই কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা দেশি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আপনারা দেশি টমেটো বা যে কোনো টমেটো দেওয়ার ট্রাই করবেন। টমেটোর কারণেই এই রান্নাটা অনেক বেশি মজাদার হয়ে যায়। কথা বলতে বলতে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখন তরকারিতে ঝোল দিয়ে দিব। যেহেতু তরকারিটা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে ঢেকে দিয়ে রাখলেই কিন্তু আমার রান্নাটা একদমই পারফেক্ট হয়ে যাবে। এই যে আমার ঢাকনা দিয়ে রান্না শেষ। এখন আপনাদের সাথে শেয়ার করছি। একদমই ঝোলটা অনেক বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না, একটা মাখো মাখো ভাব থাকবে। এই যে শিমের বিচি অনেক বেশি সফট হয়ে গেছে, তবে দেখতে খুব সুন্দর লাগছে, আস্ত আছে। এ পর্যায়ে হচ্ছে আমি ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে চুলাটা অফ করে দিয়েছি। এই তো আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে কতটা ইয়াম্মি হয়েছে দেখে বোঝা যাচ্ছে, তাই না? এই রেসিপিটি কিন্তু চিটাগাংয়ের রেসিপি। যারা চিটাগাংয়ের মানুষ আছেন সবাই চিনতে পারবেন। আর এই রান্নাটা ওদের এতটাই পছন্দের, অতিথি আপ্যায়নে 1000টা আইটেমের সাথে এই আইটেমটা অবশ্যই থাকতেই হবে। তাই আমি ভাবলাম আপনাদের সাথেও এই মজাদার রেসিপিটা শেয়ার করি। এবং আমার অনুরোধ রইল অবশ্যই বাসায় এই রমজানে একবার না হয়ে একবার অবশ্যই এটা রান্না করবেন। এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজান মোবারক সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।